নমস্কার, আমি দেবিকা। ব্রাইট টাইমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বছর ঘুরে আবার এলো বইমেলার দিন। শুরু হয়ে গেল ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। স্যার, এবারে বইমেলায় এসে আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি বইমেলা আমরা তো যখন কলেজে পড়তাম তখন আমাদের বইমেলাটা হতো গড়ের মাঠে, মানে আমাদের ময়দানে। তারপরে ওরা শিফট হয়ে এখানে এলো। ময়দানে যেটা প্রবলেম ছিল, খুব ধুলো হতো। সেইটা হয়তো জায়গাটা অনেক বড় ছিল, কিন্তু ধুলো হতো, অর্গানাইজ ছিল না। এবং তারপরে একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর বন্ধই হয়ে গেছিলো। তারপরে শিফট হওয়াতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিয়ে এটাকে এখানে নিয়ে আসেন। এবং যেটা এখানে সবথেকে সুবিধাটা হচ্ছে খুব ওয়েল ম্যানেজড, মানে স্টলগুলো খুব সুন্দর, ধুলো নেই, পাথর পাতা রয়েছে। নতুন নতুন অনেক স্টল হয়েছে যেগুলো আগে ছিল না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী তিনি নিজে আসেন এটা ওপেন করতে। এবং গতকাল ওপেন হয়েছে, আজকে আপনি দেখলে বুঝতে পারবেন মোটামুটি সব কাজ কিন্তু শেষ। নতুন যে বইয়ের প্রকাশনীগুলো ছিল আগে, বিশেষত আমি নাম বলবো না প্রকাশনীগুলোর, তাও বলছি যে প্রকাশনীগুলোকে আমরা জানতাম না যে তাদের বইয়ের মানে বই আছে বা তারা স্টল পাচ্ছে এখানে। যেরকম এবছর আমি রয়েছি এই গণমঞ্চ প্রকাশন থেকে, এটা কিন্তু একদম নতুন, প্রথম এবছর তাদেরকেও দেওয়া হয়েছে। সুতরাং ওই ভেদটা নেই যে তুমি আনন্দ পাবলিশার্স বা তুমি রূপা, এদেরই খালি বড় বড় স্টল হবে, বাকি যারা নতুন তাদের জায়গা পাবে না। এইটা একটা বিশেষত্ব এবারের আমি দেখলাম, যে নতুনদেরকেও জায়গা দেওয়া হয়েছে। সুতরাং আগামী দিনে যারা বই পাবলিশ করতে চায় তারা চাইলে তারা এখানে স্টল দিতে পারবে, এবং সেই সুযোগটা এসছে। এটা আমার কাছে খুব ভালো। বাঙালি তো বই পড়তে ভালোবাসে, যদিও এখন মোবাইলের যুগ এসে গেছে, মোবাইলে মানুষ সব বই পড়ছে, দেখছে, কিন্তু তাও বইয়ের গন্ধ, বইয়ের পাতা উল্টে বই পড়া, ওটা কোথায় একটা ব্রেনের সঙ্গে কানেক্ট করে। এবং সেটা যতক্ষণ না বই পড়া হচ্ছে বইয়ের পাতা উল্টে, আমরা মানুষের বিকাশ হয় না। এবং সেই বিকাশটার জন্য বই পড়তে হবে, বইয়ের পাতা উল্টে বই পড়তে হবে। আকর্ষণীয় কি দেখছেন? নতুনত্ব আকর্ষণীয় কিছু কিছু জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে। যেরকম এই জুটের ব্যাগ এর স্টল হয়েছে, বা বিবেকানন্দ, এই যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এদের একটা স্টল হয়েছে, যেখানে মানুষের মধ্যে না এই সচেতনতা বাড়াতে হবে। মানুষ খুব এই ফোনের জন্য না, আমি জানি না ওটা তো ফোনের ওয়েবের জন্য হচ্ছে কি না, মানুষরা খুব রাফ হয়ে গেছে, রুড, ওই সফটনেসটা চলে গেছে। তো সেখানে আমার মনে হয় একটু বিবেকানন্দের জীবনী, বিবেকানন্দ কী করে বড় হয়েছেন, রামকৃষ্ণ দেবের কথা, এগুলো একটু পড়তে হবে। পড়লে আমার মনে হয় মানুষ অনেক কাম, কোয়াইট, যেটা মানুষের টার্গেট। মানুষ ভাবছে শর্ট পিরিয়ডের মধ্যে বড়লোক হব, শর্ট পিরিয়ডের মধ্যে একটা জায়গায় পৌঁছে যাব। আমার মনে হয় না ওটা অত ইজি। তো এইগুলো দেখে আমার মনে হচ্ছে মানুষকে এটার মধ্যে মোটিভেট করা হচ্ছে, সেটা ভালো, এটা উচিত। তো এই এত বছরের বুক ফেয়ার, এটা বোধহয় খুব সম্ভবত 48। তো 48 বুক ফেয়ারে নতুনত্ব এটাই যে মানুষের জন্য ফ্রি। এটা আরেকটা ব্যাপার ছিল, আগে বুক ফেয়ারে ঢুকতে গেলে টিকিট হতো, সেটা কিন্তু সবার জন্য ওপেন হয়ে গেছে। এটা খুব বড়, যে আপনার পয়সা লাগবে না। একটা স্টুডেন্ট, তাদের কাছে খুব লিমিটেড বাজেট থাকে, 10 জন বন্ধু একসঙ্গে এলে অতগুলো টাকা খরচা করা, সেটা খুব অসুবিধা হতো। সেটা আমার মনে হয় মমতাদি এটা খুব ভালো কাজ করেছেন, যে সবাই এখানে আসতে পারবে। ব্রাইট টাইমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা নতুন বইয়ের জন্য। কেমন লাগছে আজকে আপনার বই প্রকাশ হচ্ছে? অফকোর্স ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা আমার তৃতীয় বই প্রকাশ। এর আগেও থিয়েটারের ওপর আমার বই আছে, তো থিয়েটারের হিস্ট্রির ওপর বই নেই। তো এই প্রথম আমার যতটুকু যা শিখেছি তার ওপর বই। যদিও আমি এই মুহূর্তে মানে সিনেমার প্রযোজক বা সিনেমা নিয়েই আমার কাজ, মোজোটেল এন্টারটেনমেন্টস নিয়ে। বাট থিয়েটারটা যেহেতু শিকড়, সেখান থেকে উঠে আসা, তো থিয়েটারের ওপর এই বই। এর আগেও কি মানে এই থিয়েটার নিয়েই বই লেখা হয়েছে? না, থিয়েটারের হিস্ট্রি নিয়ে বই নয়। এর আগে থিয়েটার কতগুলি থিয়েটারের ওপর বই ছিল, একটা কবিতার বই বেরিয়েছে। বাট এই প্রথম আমার থিয়েটারের হিস্ট্রির ওপর বই। আমরা তো জানি যে অ্যাক্টিংয়ের মেন ভিতটাই হচ্ছে থিয়েটার। তো বইমেলা এসে কি বইমেলা ঘোরা হয়েছে? না, আজকে প্রথম এলাম। এখনো পর্যন্ত ঘোরা হয়নি? না, এখনো অবধি ঘোরা হয়নি। নিজের এত বেশি টেনশন ছিল যে নিজের এখানেই এসেছি আগে।
টেনশনটা কিসের? অফকোর্স প্রত্যেকটা জিনিস লেখার পর মনে হয়নি যে এই অবধি যাবে, তো সেই অবধি যখন গেছে, ঘরে বাড়ি প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে, একটা টেনশন তো থাকেই। তো প্রকাশনের সাথে কাজ করে কিরকম লাগছে? খুব ভাল লাগছে, ঘরে ওদের সবার সাথে খুব আলাপ হয়ে, এবং খুব বেশি হেল্পফুল আমার জন্য। যেমন আমার লেখাটা অনেক বছর ধরে আমি এটা লিখছিলাম, রিসার্চ ওয়ার্ক ছিল, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। জার্নিটা কিরকম হলো যদি আপনাদের সাথে একটু বলেন। এই লেখাটা শুরু, আমি ক্যান্সার সার্ভাইভার, তো আমার ক্যান্সারের পিরিয়ডের দিনগুলো থেকে শুরু হয়েছিল এই লেখাটা। আমি ভাবিও নি শেষ করতে পারবো। প্রচণ্ড কঠিন জার্নি তো তাহলে। কঠিন জার্নি ছিল, 2021 থেকে শুরু হয়েছিল, এখন গিয়ে শেষ হলো। আলটিমেটলি যখন শেষ হলো, এটাও শেষ হলো। আপনাকে আপনার জীবনের জন্য, আপনি আরও অনেক দিন বাঁচুন, আপনার জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা থাকলো। আরও ভালো ভালো বই আমাদেরকে উপহার দিন, সেটা মানে আমাদের কাছে সেটা প্রাপ্তি। আর দর্শকদেরকে বলবেন কি, বলুন একটু যে আপনার স্টলে, কোন স্টলে, কত নাম্বার স্টলে এসে আপনার বই। 28 নম্বর স্টলে, রঙ্গগাথা আমার বইয়ের নাম। যদি থিয়েটার কেউ ভালোবাসেন বা থিয়েটার নিয়ে, এটা থিয়েটারের ইতিহাসের ওপর বই, আসলে ভালো লাগবে, নিলে ভালো লাগবে, পড়ে জানালে আরও ভালো লাগবে। ধন্যবাদ স্যার। কেমন লাগছে আজকে আপনার মিসেসের বই প্রকাশ হয়েছে? আসলে ও তো আমার ছাত্রী, মানে বিয়ের আগেও আমার স্টুডেন্ট ছিল। তো আমাদের জীবনটা অনেকটাই থিয়েটার নিয়ে। তো এর আগে ওর থিয়েটারের উপর 2টো বই বেরিয়েছে, তো এটা 3য় বই। তো সেদিক থেকে খুবই আনন্দের। বই পড়ার চলটা তো ক্রমশ কমে যাচ্ছে, মানে এই সময় বই একটা অন্য আনন্দ নিয়ে আসে। আবার হয়তো সময়টা ঘুরবে যখন আবার মানুষ বই পড়তে চাইবে, বইয়ের মধ্যে আনন্দ খুঁজে পাবে। বই অ্যাকচুয়ালি একটা কল্পনার জগৎ তৈরি করে। মানে আমরা ওটিটিতে বা যে চ্যালেঞ্জটার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি, যারা একটু আধটু লেখালেখি করি, অভিনয় নিয়ে, পরিচালনা নিয়ে রয়েছে, তাদের জন্য সত্যি একটা কঠিন সময়। মানে প্রতিদিন একটা প্রতিযোগিতা চলছে, কিন্তু আসল প্রতিযোগিতা হচ্ছে আমাদের কল্পনার জগৎটাকে ক্রমশ ছোট করে দেওয়া হচ্ছে, যেটা তৈরি করে বই। তো সেই ক্ষেত্রে বই প্রকাশ সবসময়ই একটা খুব আনন্দের বিষয়। আর ও অনেকগুলো কাজ একসঙ্গে করছে, তার মধ্যে ও যে বই লিখতে পেরেছে এটার জন্য সাধুবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর বইমেলায় এসে কেমন লাগছে? আর এই বছরের বইমেলায় নতুনত্ব কিছু দেখলেন? এই রে, আমি সবে ঢুকেছি, এখনও নতুনত্ব দেখিনি। মানে গেট থেকে ঢুকেই সুমনার বই প্রকাশের স্টলে চলে এসেছি। মেলা এখনও ভালো করে আমার দেখা হয়নি। তো বইমেলা তো আমাদের একটা উৎসব, যারা সাংস্কৃতিক মানুষজন তাদের কাছে তো এটা একটা বছরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। তো বইমেলায় আমি প্রত্যেকবারই আসার চেষ্টা করি, কিন্তু আস্তে আস্তে আর মানে সৌভাগ্যবশত আমার বাড়িটা বইমেলা থেকে 5 মিনিট দূরে আর কি, সল্টলেকে। তো যার ফলে হয়েছে কি, প্রায় প্রতিদিনই চেষ্টা করব একবার করে মন খারাপে সাঁতার কেটে আসার জন্য বইমেলায় আসার। ধন্যবাদ। আর ব্রাইট টাইমের পক্ষ থেকে আপনাকে তো অনেক শুভেচ্ছা, এবং আপনার মিসেসকে অনেক শুভেচ্ছা নতুন বইয়ের জন্য। মানে প্রচণ্ডভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দর্শকদের জন্য কিছু যদি একটু বলে দেন। ব্রাইট টাইম তো এখন আমার পরিবারের মতো হয়ে গেছে। আমি কিছুদিন আগেও ব্রাইট টাইমের সঙ্গে একটা কাজ করলাম। তো সঙ্গে থাকুক, আরও ব্রাইট হোক ভবিষ্যৎ। এবং ব্রাইট টাইম আমি খুব বিশ্বাস করি, যেহেতু একটা সততা নিয়ে তোমরা এই কাজটা করছো, ফালতু চমক না দেখিয়ে, তো এটা ধীরে ধীরে কচ্ছপের মতো এগিয়ে যাবে এবং দীর্ঘদিন এটা টিকে থাকবে, বেঁচে থাকবে, জেগে থাকবে।